আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা খুব সিম্পল একটা জিনিস শিখব, তবে খুবই ইফেক্টিভ, অনেক সময় আমাদের কাজে লাগবে জিনিসটা। সেটা হচ্ছে ধরেন আমার কাছে এতগুলো ফাইল আছে, ঠিক আছে? এখন এই সবগুলো ফাইলের সামনে আমি সিভি নামটা অ্যাড করতে চাইতেছি, যাতে আমি বুঝতে পারি, কারণ এই নামে আমার আরও কয়েকটা ফাইল আছে, পিএইচডি ফাইলে আছে ধরেন, বা যে কোনো ফরম্যাটের ফাইল হতে পারে। তো এই সেম জিনিসটারে আমরা কিভাবে নাম চেঞ্জ করতে পারি? আমরা জানি F2 প্রেস করে হচ্ছে একটা একটা করে ধরে ধরে আমরা করতে পারি, বাট আমরা এটাকে সিম্পল ওয়েতে করতে পারি, খুব ইজিলি করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের এক্সেল ফাইল ইউজ করে অ্যান্ড সিএমডি ইউজ করে। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে এই যে অ্যাড্রেসটা আছে এখানে যে সার্চ দিব, লিখবো হচ্ছে সিএমডি, মানে কমান্ড প্রম্পট। তো এখানে চলে আসছি। এখান থেকে হচ্ছে আমরা যে কোনো নামকে চেঞ্জ করতে পারি REN দিয়ে, মানে রিনেম, ঠিক আছে? রিনেমের শর্ট ফর্ম বা কোড নেম হচ্ছে REN। আচ্ছা, এবার আমি এখান থেকে ধরেন আমার এখানে যতগুলো নাম আছে, এই নামগুলোরে যদি পাইতে চাই, তাহলে আমার কি করতে হবে? তাহলে আমার লিখতে হবে হচ্ছে, তো এখানে আমরা আমাদের এই ফাইল নেমগুলো পাইতে চাইতেছি, তাহলে ফাইল নেম পাবো কিভাবে? আমরা এখানে লিখবো dir, মানে ডিরেক্টরি, তারপর হচ্ছে /b, এন্টার দিলে দেখেন আমি আমার নামগুলো সব পেয়ে গেছি। এবার আমি জাস্ট আমার এই নামগুলোরে কপি করব, Ctrl+C, কপি করলাম। এবার আমরা আমাদের এক্সেল ফাইলটা ওপেন করব। চলে আসছি আর এখানে পেস্ট করি। চলে আসছে আমাদের পিএইচডি ফাইল, ডাবল ক্লিক করতে পারি চাইলে। এখানে যা আছে তাই থাকবে, শুধুমাত্র আমরা এটার সাথে কয়েকটা জিনিস অ্যাড করব, কারণ আমাদের রিনেম করতে হলে আমাদের যে ফরম্যাটটা তৈরি করতে হবে সেই ফরম্যাটটা হচ্ছে অন কাইন্ড অফ এরকম। প্রথমে থাকবে REN রিনেম, তারপরে হচ্ছে একটা কোটেশন থাকবে, এরপরে হচ্ছে আমাদের নাম থাকবে, যেই নামটা আছে ওইটা উইথ পিএইচডি কোড, মানে যে কোডটা আছে ওই কোড সহ। এরপরে কোটেশন শেষ, এরপরে স্পেস দিয়ে আমরা যেই নামটা দিতে চাই, লাইক সিভি, তারপর হচ্ছে যেই নাম আছে ওই নাম, ঠিক আছে? তারপরে হচ্ছে .phd, এরপরে কোটেশন। এই হচ্ছে আমাদের ফরম্যাট। এই ফরম্যাট হচ্ছে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো এই ফরম্যাটে যদি লিখতে হয় আমাদের কয়েকটা জিনিস লাগবে। একটা হচ্ছে রেন লাগবে, কোটেশন লাগবে, এরপর হচ্ছে আমাদের সিভি লাগবে। এই হচ্ছে পুরো বিষয়টা। তাহলে আমরা সিম্পলি করি। প্রথমে একটা ফোল্ডার বানাইলাম, প্রথমে ফোল্ডার না, প্রথমে একটা সেলে আমরা লিখলাম REN, রেন মানে রেন্ডার। এরপরে হচ্ছে আমাদের একটা ব্ল্যাঙ্ক স্পেস লাগবে, দিলাম। তারপরে হচ্ছে আমাদের কোটেশন লাগবে, দিলাম। এ হচ্ছে আমাদের বিষয় পুরোটা। এখন আমরা কি করবো? এই তিনটারে ধরে আমরা এটাকে কপি করে দিব সেম টু সেম আমাদের এই যে এইখানে 20টা আছে, 20টা ফাইলের জন্য, ঠিক আছে? এইবার আমরা সমান সমান দিলাম। সমান সমান দিয়ে প্রথমে লিখবো রেন, তারপরে হচ্ছে অ্যান্ড, তারপরে এইখানে আবার স্পেস, ওকে ওয়েট, হ্যাঁ আমরা লিখতে পারি, স্পেস দিলাম, তারপরে এই যে কোটেশন দিলাম, স্পেস, তারপরে অ্যান্ড, তারপরে এই যে কোটেশন, তারপরে অ্যান্ড আমাদের যে নামটা আছে এইটা, তারপরে অ্যান্ড আবার কোটেশন, তারপরে অ্যান্ড আমাদের ব্ল্যাঙ্ক স্পেস, ওকে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস লিখি নেই, আমরা সিভি লিখি নেই, যেটা আমরা অ্যাড করতে চাই ওইটা লিখি নেই। তো ওইটা আমাদের এখানে লিখে দিতে হবে। আমরা এখানে লিখে নিই সিভি লিখে দিলাম, মানে প্রতিটা নামের আগে আমরা সিভি অ্যাড করতে চাইতেছি, ঠিক আছে? জাস্ট সিভি অ্যাড করবো। তাহলে সমান সমান দিলাম। সমান সমান দিয়ে হচ্ছে আমরা কি করব? আমরা প্রথমে হচ্ছে লিখব হচ্ছে রেন, রেন রেন মানে হচ্ছে রিনেম, এরপর হচ্ছে অ্যান্ড, একটা ব্ল্যাঙ্ক স্পেস, তারপরে অ্যান্ড কোটেশন, তারপরে অ্যান্ড আমাদের নাম যেটা আছে, তারপরে আবার অ্যান্ড দিয়ে হচ্ছে কোটেশন শেষ। এবার অ্যান্ড দিলাম, কোটেশন দিলাম, স্পেস দিলাম, স্পেস দিয়ে হচ্ছে অ্যান্ড কোটেশন, তারপরে অ্যান্ড দেওয়ার পরে কোটেশন আমরা দিছি, D1 দিছি। এরপর হচ্ছে সিবি, তারপরে অ্যান্ড, সিবির পর একটা স্পেস দিব, তারপরে আবার অ্যান্ড আমাদের যে নামটা আছে ওইটা, তারপরে অ্যান্ড আমাদের কোটেশন। এবার ইন্টার দিলাম। তাহলে দেখেন কি হলো, র্যান, তারপরে একটা স্পেস দিয়ে হচ্ছে আমাদের কোটেশনটা আসছে, তারপরে একটা কোটেশন শেষ, স্পেস, তারপরে আবার একটা কোটেশন দিয়ে পুরো নাম। এবার আমরা এটা জাস্ট কপি করে এখানে বসাই, মানে টান দিলাম, তাহলে সবগুলো নাম হয়ে গেল। এবার আমরা কি করবো? জাস্ট এটা কপি করবো, Ctrl+C, কপি করে হচ্ছে আমাদের কমান্ড প্রম্পটে চলে আসবো, আর এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দিছি। এবার যদি আমরা আমাদের ফোল্ডারে যাই, তাহলে দেখবো এই দেখেন সবগুলো নামের আগে সিভি চলে আসছে। সো এইভাবে খুবই ইজিলি ভাবে আমরা আমাদের ফোল্ডারের বা যে কোনো ফাইলের আমরা নাম চেঞ্জ করতে পারি, এভাবে করে সিএমডি কমান্ড প্রম্পট ইউজ করে এবং এক্সেল ফাইল ইউজ করে। থ্যাংক ইউ।